সরকারকে কি বলবো, এখানে তো পুরাটা সিন্ডিকেটই আমাদের ভিতরে চলতেছে। হঠাৎ করে যে তেলের একটা সিন্ডিকেট বাড়িয়ে দিল, তো এই জিনিসটার জন্য দামটা কি অতিরিক্ত হয়ে গেল। যে মনে করেন যারা পাঠাও রাইডার বিশেষ করে, তো ওনারা চলবে কিভাবে এই বাইকের মাধ্যমে। এখন বাইকের যে তেলের দামটা বাড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে যদি ওনারা বলে যে আপনাদের ভাড়া তো এত এত, কিন্তু ওনারা তো বুঝতেছে না যে দামের জন্য ভাড়াটা বেশি চাচ্ছে। তো এখন সরকারকে কি বলবো, এখানে তো পুরাটা সিন্ডিকেটই আমাদের ভিতরে চলতেছে। এটা আসলে আমাদের দেশে যতদিন না সিন্ডিকেট দমন হবে ততদিন এই জিনিসটা কখনো বাড়বে না। আজকে দাম বাড়ছে মনে করেন 130 টাকা করে লিটার, সাপোজ কদিন পর আবার এরকম একটা সিন্ডিকেট তৈরি হবে, তখন তেলের লিটার যাবে 150 টাকা। কিন্তু অকটেন আমাদের বাংলাদেশে কিন্তু এটা অ্যাভেলেবেল, কিন্তু এটা কোম্পানি কোথা থেকে ছাড়তেছে না। কারণ একটাই, যে ওনারা দেখাবে আমাদের কাছে তেল নাই, এটা বাইরের দেশের থেকে আমরা তেল নিচ্ছি, এই একটা অজুহাত দেখায় আমাদের দেশের দামটা অটোমেটিক বাড়িয়ে দিচ্ছে। যারা মনে করেন দিনে এটার জন্য আর কি বাইকের উপরে নির্ভর করে, অনেকে আছে চাকরিজীবী, নাই স্টুডেন্ট, তো ওনারা কি করে এই বাইকের মাধ্যমে তাদের কিছু খরচ আনে। তো এখন যদি এগুলো যদি চলে, তো ওনারা কি করবে, ওনাদের তো কিছু করার নাই। যেমন আমি আমার ফ্যামিলির মাধ্যমে এটা চলতেছে, বাট ওনারা ওনারা তো বেশিরভাগ মানুষই আসে গ্রামের থেকে, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আর কি করে নিজের জীবন করার জন্য। বাট এটার জন্য তো আর হচ্ছে না।